আজকের এই ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ অনুশীলনী 5.3 আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব 9 থেকে 12 পর্যন্ত। এর আগে দুইটা পর্বে 1 থেকে 8 পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ ব্যাখ্যা সহকারে সমাধান করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। তো আসো আজকে আমরা ক্লাসে 9 থেকে 12 পর্যন্ত সমাধান করি। তো 9 নম্বরটা আমি লিখলাম। প্রশ্নটা হচ্ছে 2x - 3y + 5z হোল স্কয়ার মাইনাস x - 2y + 3z হোল স্কয়ার। তো এখানে যে বীজগাণিতিক রাশিটা আছে এটা কিন্তু অলরেডি কিন্তু সূত্রের মাধ্যমে আছে। কিভাবে? আমি এই সম্পূর্ণ ব্র্যাকেটের ভিতরে যা আছে এটাকে যদি আমরা a ধরি, উপরে আছে স্কয়ার, তাহলে কি হয় a স্কয়ার মাইনাস এই সম্পূর্ণ টুকে যদি আমরা যদি b ধরি, উপরে আছে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এই সূত্রটুকু আমরা এই জায়গার মধ্যে অ্যাপ্লাই করলাম। প্রথম হচ্ছে a মানে হচ্ছে এই সম্পূর্ণ টুকু লিখলাম। যেহেতু a মানে অনেকগুলা পদ, সেজন্য ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, প্লাসের জায়গায় প্লাস, বি হচ্ছে এই সম্পূর্ণটুকু লিখলাম এবং এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট ইনটু আকারে আছে, সেই জন্য দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। দিলাম দ্বিতীয় বন্ধনী। আবার এ হচ্ছে এই সম্পূর্ণটা লিখলাম মাইনাস বি হচ্ছে এই সম্পূর্ণটুকু লিখলাম এবং সাইডে আমরা নিচে সূত্রটা লিখে দিব। যেহেতু এই পাশে আমাদের জায়গা নেবে না, নিচে কিন্তু সূত্রটা লিখলেই হবে, সমস্যা নাই। সূত্র যদি পরীক্ষার মধ্যে না লেখো তাহলেও হবে। এখন আমরা ব্র্যাকেটগুলো তুলে দিব। এখানে যা আছে তাই, ব্র্যাকেটের সামনে প্লাস থাকার কারণে এগুলার চিহ্নের কোনো পরিবর্তন হবে না, প্লাসের জায়গায় প্লাস, আর এখানে যা আছে তাই ইনটু, আবার এখানে প্রথম বন্ধনীর ভিতরে যা আছে তাই লিখলাম। ব্র্যাকেটের সামনে মাইনাস মানে কি প্রত্যেকটা পদের চিহ্নের পরিবর্তন হবে। তো x ছিল প্লাসের, xটা হয়ে গেল মাইনাসের, 2y ছিল মাইনাসের, 2y হয়ে গেল প্লাসের, আর 3z ছিল প্লাসের, 3z হয়ে গেল মাইনাসের। এখন আমরা হিসাবটা করি। x আছে প্লাসের 2টা, এই জায়গার মধ্যে প্লাসের x আছে একটা, তাহলে প্লাসের x কয়টা? 3টা x লিখলাম। মাইনাসের 3y মাইনাসের 2y, মাইনাসের কত? 5y। তারপর হচ্ছে প্লাসের 5z প্লাসের 3z, তাহলে প্লাসের কি হবে? 8z ইনটু, তারপরে 2x হচ্ছে প্লাসের, x হচ্ছে মাইনাসের, দুইটা x থেকে একটা x বাদ দিলে প্লাসের আরেকটা x থাকবে, 3y প্লাসের 2y প্লাসের, তাহলে কি হবে? 5y প্লাসের, আর প্লাসের 5z মাইনাসের হচ্ছে 3z, 5z থেকে মাইনাসের 3z বাদ দিলে প্লাসের আরো 2z থাকবে, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আর কোনো কিছু করা যায় না। আশা করি তোমরা 9 নম্বর প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো। 10 নম্বর প্রশ্নের সমাধান। 10 নম্বরটা হচ্ছে 4 + 8 স্কয়ার + 9a টু দি পাওয়ার 4। এটাকে আমরা একটু সাজাতে হবে। যেগুলো দেখো চলক কিন্তু শুধু a আছে, তাই না? আমরা সর্বোচ্চ পাওয়ারটা আগে নিয়ে আসব। আমরা চলক অনুযায়ী চলকের ঘাতের অনুযায়ী আমরা সর্বোচ্চ ঘাতটা সামনে নিয়ে আসব। 9a টু দি পাওয়ার 4 প্লাস, আর এখানে কি আছে? 8 স্কয়ার পাওয়ারের আছে, আর প্লাসের 4টা আমরা কোথায় লিখব? লাস্টে লিখব। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে সবগুলোর থেকে কোনো কিছু কমন যায় কিনা আমাকে দেখতে হবে। যেমন 9, 8, 8 এইগুলা থেকে কমন যায় না, কারণ 2 বলো, 3 বলো, 4 বলো, 5 বলো, এইরকম কোনো একটা সংখ্যা দিয়ে সবগুলাকে ভাগ করা যায় না। আর চলক এই জায়গার মধ্যে এ আছে, এই জায়গার মধ্যে এ আছে, বাট এই জায়গার মধ্যে এ নাই, তার মানে এ চলকও কমন যাবে না। যেহেতু আমরা জানি কমন নেওয়া লাগে, প্রথম কমন যদি না যায় তাহলে সূত্র বানাতে হয়। কি বানাতে হয়? সূত্র। আমরা সূত্র বানাই। সূত্র বানানোর জন্য আমি বলে রাখি, এই অঙ্কগুলা কিন্তু, এই জায়গার যে অঙ্কগুলো আছে এগুলা কিন্তু এর আগে আমরা সমাধান করছি। কিভাবে সূত্র বানিয়ে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা, না সূত্রের সাহায্যে গুণফল না, কোনটা জানি ছিল, আমরা অঙ্ক সমাধান করছিলাম। মান নির্ণয় করো। কি নির্ণয় করো? মান নির্ণয় করো। 5.1 এর মধ্যে মেবি হতে পারে। আচ্ছা, লক্ষ্য রাখি। তো এরকম উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমটাকে ভাঙবো, লাস্টেরটাকে কি করব? ভাঙবো। লাস্টেরটাকে কি করব? ভাঙবো।
এটা হচ্ছে 4। 9a টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি 9 স্কয়ার দিয়ে 3 স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার। যারা এগুলা সূচক আকারে ভাঙতে পারো না তারা ক্যালকুলেটর ব্যবহার করবা, যে 9 কে রুট ওভার দিবা। 9 কে রুট ওভার দিলে কত পাবা? 3 পাবা, এই জন্য আমি 3 লিখছি। আর a টু দি পাওয়ার 4 মানে কি, আমরা উপরে দিব স্কয়ার আবার পাওয়ার দিব স্কয়ার, তাহলে আর 3 স্কয়ার কে আবার স্কয়ার করলে আবার সেম আবার আগেরটাই আসবে। লাস্টে যে 4 আছে 4 কে ভেঙে লেখা যায় 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার। এভাবে দুই দিকে দুই ভাবে আলাদা করার কারণ হচ্ছে সূত্র সহজভাবে বানাইতে পারবা এই জন্য। আবার কি যদি আমরা 2 কে স্কয়ার করি আবার কত হবে? 4 হবে। আসো আমরা এখন সূত্র বানাই। এই 9a টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি কি 3 স্কয়ার দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার, মধ্যখানে কি আছে প্লাস। সূত্র বানাবো এখন। এখানে যে আছে 8 স্কয়ার, এটাকে আমরা ভেঙে এই দুইটা লিখবো, ব্র্যাকেটের ভিতরে যা আছে 3 স্কয়ার আর কত 2। তবে সূত্র যেহেতু বানাবো সাথে 2 ইনটু লাগাতে হবে। 2 আগে কোনটা লিখবো? 3 স্কয়ার, যেহেতু এটা আগে, তারপর কি লিখবো? 2 লিখবো, ঠিক আছে। প্লাসের জায়গায় কি প্লাস, 4 কে আমরা ভেঙে লিখতে পারি 2 দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার। এখন আমরা যে এভাবে লিখলাম দেখবো আবার সেম আবার আগেরটা হয় কিনা। 3 স্কয়ার কে স্কয়ার করলে আবার 9a টু দি পাওয়ার 4 হবে, আর 3 দুগুণে কত হয়? 6, সাথে কত আছে? 2, তাহলে 6 দুগুণে কত? 12, সাথে কি আছে? স্কয়ার, তাহলে 12 স্কয়ার। এখানে কি 12 স্কয়ার ছিল? না, এখানে স্কয়ার কয়টা আছে? 8টা আছে। আমরা কয়টা বেশি লিখছি? 4টা বেশি লিখছি। যেহেতু 4টা বেশি হয়ে গেছে আমরা লাস্টে 4টা বিয়োগ দিয়ে দিব, 4 স্কয়ার। তাহলে এখানে গুণ করলে হবে 12 স্কয়ার। 12 স্কয়ার থেকে 4টা স্কয়ার বাদ দিলে আবার সেম আবার কয়টা হবে? 8 স্কয়ার হবে। এভাবে কিন্তু মিলাতে হবে। এখন আমরা এখানে 3 স্কয়ার কে যদি আমরা এ ধরি, কি ধরি? এ ধরি, উপরে কি আছে? স্কয়ার, তারপর কি আছে? প্লাস, তারপর 2, এটাকে আমরা কি ধরছি? এ। 2 কে আমরা কি ধরলাম? বি, তারপর কি প্লাস 2 কে আমরা কি ধরছি? বি, উপরে আছে স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ার। এবং এইটা আমরা এই জায়গার মধ্যে লিখব। প্রথম হচ্ছে a, a মানে কি 3 স্কয়ার, a মানে প্লাস b, b মানে কোনটা? 2, আর ব্র্যাকেটেরটা কি হবে? হোল স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস। এখানে যে 4 স্কয়ার আছে এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2a দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার। তাহলে 2a কে আবার স্কয়ার করলে আবার 4 স্কয়ার হবে। বুঝতে পারছি বিষয়টা? এভাবে ভেঙে লেখার কারণ হচ্ছে আবার সূত্র পড়বে, কি হবে? আবার সূত্র পড়বে। এই ব্র্যাকেটের ভিতরে যে 3 স্কয়ার প্লাস 2 আছে এটাকে আমরা কি ধরবো? a ধরবো। উপরে কি আছে? স্কয়ার, তারপর কি আছে? মাইনাস 2a কে আমরা কি ধরবো? b, উপরে কি আছে? স্কয়ার। তাহলে কোন সূত্র দাঁড়ালো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা এখানে বসাবো। প্রথম হচ্ছে a মানে কত? 3 স্কয়ার প্লাস 2, মধ্যখানে প্লাস আছে দিলাম, প্লাস b, b মানে কোনটা? 2a ইনটু আবার a মানে কোনটা? 3 স্কয়ার প্লাস 2 মাইনাস b, b কোনটা? 2a। এবং যেহেতু এই সূত্রটা প্রয়োগ করলাম আমরা এই সূত্রটা সাইডে লিখে দিব সমান। এখন আমরা সাজাই লিখি 3 স্কয়ারের জায়গায় 3 স্কয়ার। চলো একটা আমরা আগে নিয়ে আসবো, প্লাস কি 2a প্লাস, আর লাস্টে লিখবো কি সংখ্যা কত? 2। এই জায়গার মধ্যে 3 স্কয়ার মাইনাস 2a প্লাস কত? 2। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা প্রথম সূত্র বানাইছি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লিখলাম, এটাকে ভেঙে লিখলাম 2a দিয়ে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে। সূত্র অ্যাপ্লাই করলাম, সাজিয়ে দিলাম, ফলাফল চলে আসলো। সহজ না? হাতে কলমে শিক্ষা দিয়ে দিব। যারা যারা ক্লাস দেখবা মনোযোগ দিয়ে দেখবা এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা এবং সাবস্ক্রাইব তো অবশ্যই, আর মূল্যবান কমেন্ট করবা। আমরা এখন নেক্সট অঙ্কটা সমাধান করব। এখন আসো আমরা শুরু করব হচ্ছে 11 নাম্বার। মনে রাখবা 11, 12, তারপর হচ্ছে 13, এগুলা যে অঙ্কগুলো আছে উৎপাদকের বিশ্লেষণ, এগুলা কিন্তু খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার মধ্যে এগুলাই বেশি থাকে। কারণ এগুলা 11, 12, 13 যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মিডল টার্ম।
কি বললাম, মিডল টার্ম হবে, বুঝতে পারছি, বা মিডল ফ্যাক্টর হবে। আর এই অঙ্কগুলো তুমি ক্লাস 9-এও পাবা, ক্লাস 8-এ পাবা, ক্লাস 10-এও পাবা, বুঝতে পারছো বিষয়টা। তাহলে আমরা এই মিডল টার্ম গুলো আমরা আজকে ভালোভাবে শিখবো। আমরা কিভাবে বুঝবো মিডল টার্ম হবে, এইটা তোমাদেরকে আমি বলে দিব। তো সর্বপ্রথম আমরা দেখবো যে কোনো কিছু কমন যায় কিনা, কোনো কিছু কমন যায় কিনা। এখানে সহগ কত আছে, 2, 6 আর কত আছে 80। তো 2, 6 আর 80 কে সবগুলাকে 2 দ্বারা ভাগ করা যায়। কত দ্বারা ভাগ করা যায়? যেহেতু 2 দ্বারা ভাগ করা যায়, আমরা 2 কমন নিতে পারি, নিলাম 2 কমন। তো কমন নেওয়া মানে কি, আমাদের এই সবগুলাকে 2 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো 2 2 এর মধ্যে কয়বার যায়, একবার। কয়বার? তার মানে একটা স্কয়ার। তো লিখলাম একটা স্কয়ার প্লাস এখানে 2 6 এর মধ্যে কয়বার যায়, 3 বার, সাথে আছে a, তাহলে কি হবে 3a মাইনাস 80 এর মধ্যে 2 কয়বার যায়, 40 বার যায়। এখন এই দুই যেহেতু আমরা কমন নিচ্ছি, এটার কোনো কাজ নাই, এটা জায়গার মধ্যে জায়গায় থাকবে। আমাদের কাজ হচ্ছে ব্র্যাকেটের ভিতরে। এটা কিন্তু মিডল টার্ম হবে, মিডল ফ্যাক্টর। মিডল ফ্যাক্টর মানে কি, এখানে মিডল মানে মধ্যেরটা, মিডল মানে কি মধ্যেরটা। এখানে পদ কয়টা আছে, 3টা পদ আছে। কয়টা পদ আছে? একটা হচ্ছে a স্কয়ার, আর একটা হচ্ছে 3a, আর একটা হচ্ছে কি 4t। মনে রাখবে আমরা কিভাবে বুঝবো মিডল টার্ম হবে, প্রথম থাকবে স্কয়ার যুক্ত থাকবে, কি থাকবে, স্কয়ার যুক্ত থাকবে, এবং মধ্যখানে থাকবে কি সহগের সাথে চলক থাকবে। সহগের সাথে কি থাকবে, চলক। যেমন সহগ হচ্ছে 3, তারপর চলক আছে। এবং 3 নাম্বার পদে শুধু কি থাকবে, সংখ্যা থাকবে। কি থাকবে, সংখ্যা থাকবে। এইরকম যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা কি হবে, মিডল ফ্যাক্টর। কি হবে, মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর। বুঝতে পারছি? তো মিডল অর্থ কি, মধ্যেরটা। মিডল অর্থ কি, মানে মধ্যের যে 3a আছে এটাকে আমরা এমন ভাবে দুইটা সংখ্যায় ভাঙবো যাতে যোগ অথবা বিয়োগ করলে সেম আবার আগেরটা হবে, সেম আবার। তো এইটা করার জন্য আমাদের সহজ একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা আমি বলি। যেমন স্কয়ারের সাথে সহগ মনে মনে কত আছে, 1 আছে, এবং লাস্টের সংখ্যাটা কত আছে, 40। এখন 1 আর 40 কে আমরা গুণ করব, সব সময় এইভাবে করব। আমি যে ট্রিক্সটা তোমাদেরকে দেখাচ্ছি, স্কয়ারের সাথে সহগ আছে 1, লাস্টে কত আছে 40, তাহলে 40 একে কত হয়, 40 হয়। এবং এই 40 কে আমরা এদিকে রাফ করব, এর উৎপাদকগুলা বের করব। 40 কে প্রথম কত দিয়ে ভাগ করা যায়, 2 দ্বারা, কত হবে 20। 20 কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, কত হবে 10। 10 কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে কত হবে 5 হবে। কত হবে, 5 হবে। এখন বোঝার বিষয়, এখানে কি আছে, 3 আছে, কি আছে। আচ্ছা, আমরা যদি হিসাবটা এইভাবে করি, 20, 10, 5, 40, হ্যাঁ, 2 দুগুণে কত হয় 4, 4 দুগুণে কত হয় 8 হয়। কত হয় 8, আর এই জায়গার মধ্যে কত আছে 5, কত আছে 5। আমি আবার বলি, আমরা এগুলোর উৎপাদক বের করবো এভাবে, আশা করি এভাবে উৎপাদক তোমরা ক্লাস 4 থেকে শিখতেছো। তো এদিকে যে আমরা উৎপাদক গুলো আছে 2, 2, 2, 5, এই উৎপাদক গুলোর থেকে আমরা এমন ভাবে দুইটা সংখ্যা বাছাই করব যাতে ইকুয়েশন করলে কত আসবে, 3a। যেমন আমি এভাবে লিখলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে কত হয় 8, আর এই জায়গার মধ্যে কত আছে 5। এখন 8 থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই কত হয়, 3 হয়। এই যে মধ্যটার সাথে মিলে গেছে। আবার 8 আর 5 এ যদি গুণ করি তাহলে 5 আটা কত হয় 40, আবার সেম আবার আগে 40 হয়। মানে গুণ করলে 40 হবে, আর ইকুয়েশন করলে যোগ বিয়োগ করলে কত আসবে, মধ্যেরটা সমান আসবে। বিষয়টা বুঝতে পারছি? আরো আছে, আমরা আরো করবো, আরো সহজে বুঝতে পারবা। তো আসো আমরা শুরু করি। প্রথম কি আছে, a স্কয়ার, প্লাসের জায়গায় প্লাস। এখন এই 3 এর পরিবর্তে আমরা লিখবো 8a, আর কি লিখবো 5a। যেহেতু মধ্যখানে a আছে, a লাগাতে হবে, y থাকলে y লাগাতে হবে। বুঝতে পারছি? আগে ছোটটা লিখবো নাকি আগে বড়টা লিখবো, আগে বড়টা, 8a। এখন এই জায়গার মধ্যে প্লাস হবে নাকি মাইনাস হবে এটা বোঝার জন্য এই দুইটা প্রক্রিয়া চিহ্ন কাজে লাগাতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস। তারপর আমরা কি লিখবো 5a, তারপর মাইনাসের কত আছে 4t। শেষ, আমাদের কি মিডল টার্ম ভাঙ্গা শেষ। এখন আমরা কমন নিব, কি নিব, কমন নিব। 2 এর জায়গায় কি 2,
এই দুইটার থেকে আমরা কি কমন নিতে পারি? এ স্কয়ার আর এ, সর্বনিম্নটা কমন যায়, এ কমন যাবে। কি কমন যাবে? এ। এ দ্বারা দুইটাকে ভাগ করব, এ স্কয়ারে ভাগ করলে এ স্কয়ারে ভাগ করলে আর কি থাকবে? আরেকটা এ থাকবে, প্লাসের জায়গায় প্লাস। এ দ্বারা 8 এ কে ভাগ করলে এ এ কাটা থাকবে কি? 8। এখন এই দুইটা থেকে কমন নিব, সামনে কি আছে? মাইনাস। ওকে, তো এই দুইটাতে আমরা কি কমন নিতে পারি? এ চলক আছে বাট এই জায়গার মধ্যে নাই, কিন্তু 5 আর 40 এর মধ্যে 5 কমন যায়। কত কমন যায়? 5, কারণ 5 দ্বারা এই দুইটাকে ভাগ করা যায়। আমরা 5 কমন নিলাম, ব্র্যাকেট দিতে হবে। এখন এই 5 দ্বারা এই দুইটাকে ভাগ করব, 5 এ 5 এ কি কাটা থাকবে? কি? এ। এই মাইনাসটা পরিবর্তন হবে কারণ ব্র্যাকেটের সামনে মাইনাস আছে, মাইনাসে প্লাস। 5 40 এর মধ্যে কয়বার যায়? 8 বার যায়। এখন এই সম্পূর্ণ সাথে ইনটু বোঝাতে আমাদের কয় নাম্বার বন্ধনী দিতে হবে? 2 নাম্বার, কারণ মাইনাসের জন্য এটা আলাদা হয়। এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের কমন না হলো কিনা? ব্র্যাকেট দুইটা একরকম হবে, ব্র্যাকেট দুইটা একরকম। তো আমরা 2 এর জায়গায় 2, ব্র্যাকেট দুইটার থেকে আমরা কয়টা লিখবো? একটা লিখবো। এটা শর্টকাট নিয়ম, তোমাদেরকে আমি এর আগে বলছিলাম। এবং ব্র্যাকেট ছাড়া যেগুলো আছে এগুলো ব্র্যাকেটের ভিতরে আমরা ঢুকিয়ে দিব। প্রথম ব্র্যাকেট ছাড়া কি আছে? এ, তারপর মাইনাস কি আছে? 5। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো মিডল টার্মটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন 12 নম্বরটা সমাধান করব তখন কিন্তু আমরা আবার দেখতে পাবো। তো 12 নম্বরটা যদি মিডল টার্ম করা যায় আমরা মিডল টার্ম পড়বো, সমস্যা নাই। তো 11 নম্বর প্রশ্ন সমাধানটা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের পর্বের লাস্টের অঙ্ক 12 নম্বরটা সমাধান করব। এটা কিন্তু মিডল টার্ম হবে, মিডল ফ্যাক্টর হবে। এগুলো থেকে কোনো কিছু কমন যায় না। আগে তো এইগুলোর থেকে 2 কমন নিয়েছিলাম, তাই না? এখন কমন যায় না। কিভাবে বুঝবো মিডল টার্ম হবে? প্রথম কি থাকবে? পাওয়ার স্কয়ার থাকবে, তারপর চলকের সাথে কি থাকবে? সহগ থাকবে, অথবা অনেক সময় সহগ নাও থাকতে পারে, শুধু কি থাকবে? চলক থাকবে। তারপর লাস্টে কি থাকবে? শুধু সংখ্যা। কি থাকবে? এরকম যদি থাকে তাহলে এটা এটা কি হবে? মিডল টার্ম হবে। কি হবে? তো মিডল টার্ম করার জন্য আমরা একটা রাফ করব। প্রথম এটার সাথে সহগ মনে মনে কত আছে? সহগ কত আছে? 1। লাস্টে কত আছে? 91। তাহলে 91 কে 1 দ্বারা যদি আমরা গুণ করি, 91 একে 91। এখন এই 91 কে আমরা রাফ করব, ক্যালকুলেটর হাতে নেই। তো 91 কে 2 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, 3 দ্বারা কি ভাগ করা যায়? 91 কে দশমিক আসলে কিন্তু হবে না, তাড়াতাড়ি ভাগ করা যায়। আচ্ছা, 4 দ্বারাও ভাগ করা যাবে না কারণ বিজোড় সংখ্যা। 5 দিয়েও যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দিয়ে যায় কিনা দেখো তো। 7 দিয়ে মনে হয় যায় 13 বার। 7 দিয়ে কতবার যায়? 13 বার। 13 কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা কত পেলাম? 13। আর এদিকে কত পেলাম? 7। এখন 13 থেকে 7 গেলে কত? 6। এই যে মধ্যটার সাথে মিলে গেছে, মানে এমন ভাবে ভেঙে লিখতে হবে, মিডল মানে হচ্ছে মধ্যটা ভাঙতে হবে। এমন ভাবে ভাঙবো দুইটা সংখ্যায়, ইকুয়েশন করলে আবার সেম আগেরটাই হবে, তাই না? তো এখানে আমরা 13 থেকে 7 গেলে কত হবে? 6 হবে, মিলে গেছে। এবং দুইটাকে গুণ করলে আবার কত হবে? 91 হবে। তো আসো আমরা সমাধান শুরু করি। ওয়াই স্কয়ারের জায়গায় কি? ওয়াই স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস। আমরা এই 6y এর পরিবর্তে আমরা লিখবো 13y, আর কত লিখবো? 7y। প্রথম বড়টা লিখতে হয়, 13y। আর এখানে চিহ্ন হবে মাইনাসে, মাইনাসে কি হবে? প্লাস হবে। তারপর আমরা কি লিখবো? 7y। আর এখানে মাইনাস কত আছে? 91। তাহলে মাইনাসের 13y থেকে প্লাসের 7y বাদ দিলে মাইনাসের আরো কত থাকবে? 6y থাকবে। এখন আমরা কমন নিব, এই দুইটার থেকে আমরা y কমন নিতে পারি। কি কমন নিতে পারি? y, কারণ y স্কয়ার আর y থেকে সর্বনিম্নটা কমন যায়। এখন y দ্বারা y স্কয়ারকে ভাগ করব, তাহলে y স্কয়ারে কাটলে আরেকটা y থাকবে। তারপর কি আছে? মাইনাসের জায়গায় মাইনাস, y কাটা থাকবে কি? 13। কমন নেওয়া শেষ, ব্র্যাকেট দিয়ে দিব। প্লাসের জায়গায় কি? প্লাস। এই দুইটার থেকে আমরা 7 কমন নিতে পারি। কি কমন নিতে পারি? কারণ y আছে, এই জায়গার মধ্যে y নাই, সেই জন্য y কমন যাবে না। কিন্তু 7 আর 91 কে 7 দ্বারা দুইটাকে ভাগ করা যায়। কমন নিলে ব্র্যাকেট, 7 এ কি কাটা থাকবে? কি? y। প্লাসে মাইনাসে মাইনাস। 7 এটার মধ্যে কয়বার যায়? 13 বার যায়। এখন কিভাবে বুঝবো আমাদের মিডল টার্মটা হলো কিনা? ব্র্যাকেট দুইটা একই রকম হবে, ব্র্যাকেট দুইটা, তো দুইটা কিন্তু একই রকম। দুইটা কি? তো আমরা দুইটাতে করে লিখবো একটা, আর ব্র্যাকেট ছাড়া যেগুলো আছে ব্র্যাকেটের ভিতরে লিখবো y প্লাস কত? 7। আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এখানে কত নাম্বার থেকে 9 থেকে 12 পর্যন্ত
তোমরা এই অঙ্কের সমাধানগুলো তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে আমরা বাকি অঙ্ক থেকে শুরু করব। সবাই ভালো থেকো।